নমস্কার সবাইকে। আজকে আমি বলবো আয়নার ব্যাপারে, আয়না রাখার ব্যাপারে। আগের ভিডিওগুলোতে সব বলেছিলাম যে বাস্তুর কোন দিক দিক তারপরে সমস্ত জিনিস রাখা। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোও দেখতে পারবেন আর লাইক করে দেবেন। এবার আসি আয়না। আয়না আমরা সব বাড়িতেই আয়না থাকে, আয়না নেই এরকম বাড়ি কোথাও নেই। কিন্তু আমরা সবাই জানি না সঠিক নিয়মে আয়না কোথায় রাখতে হয়। দেখতে মনে হয় যে সাধারণ ব্যাপার, আয়না আছে যেদিকে হোক রেখে দিয়েছি, কিন্তু এটা বাস্তুর এতে খুব বড় এফেক্ট করে। বাস্তুমতে আয়না সঠিক দিকে না রাখলে বাড়ির অনেক ক্ষতি হয়। অনেক, দেখতে সাধারণ লাগে কিন্তু প্রচুর ক্ষতি হয়। আয়না সবসময় পূর্ব দিকে রাখতে হয় আর উত্তর দিকে, পশ্চিম আর দক্ষিণ দিকে না। যদি আপনি পশ্চিম দিকে আয়না রাখেন তাহলে কি হবে, পূর্ব দিকের যত পজিটিভ এনার্জি, যশ, সৌভাগ্য সমস্ত কিছু রিফ্লেক্ট করে পাঠিয়ে দেবে। আর যদি দক্ষিণ দিকে রাখেন স্বাস্থ্যের অবনতি হয়, শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা যায় বাড়ির সদস্যদের। সব সময় আয়না রাখতে হবে নর্থের দিকে আর ইস্টের দিকে, পূর্ব দিকে আর উত্তর দিকে। আর এরকম জায়গায় রাখবেন না যে দরজার মুখের সামনেই আয়না বা জানলার পিছনেই আয়না। যদি জানলার পিছনে রাখতে হয় তো পাল্লাটা বন্ধ করে রাখবেন। আর দক্ষিণ পূর্ব কোণে, অগ্নিকোণে আয়না রাখবেন না, এতে দাম্পত্য কলহ হয় আর আর্থিক অবনতি হয়। আয়না আরও আছে, সকালে অনেকেই আছে ঘুম থেকে উঠে আয়না দেখে, এটাও বাস্তুমতে খুবই খারাপ। ঘুম থেকে উঠে আয়না দেখতে হয় না। আয়না কখনো ভাঙা আয়না বা আবছা আয়না এসব ঘরে রাখবেন না। আর একটা ঘরে একটাই আয়না রাখবেন। চার কোণে অনেকে আছে যে ইয়ের মতন, বিউটি পার্লারের মতন ওইরকম চার কোণে চারটে আয়না, ওরকম না। একটা ঘরে একটা আয়নাই শুভ বাস্তুমতে আর কি, যদি বাস্তুমতে কেউ রাখতে চায়। আর কখনোই আয়না ভেঙে গেলে সেটা ফেলে দেবেন, আর আবছা হয়ে গেলেও সেই আয়না ব্যবহার করবেন না, এতে ভাগ্যের অবনতি হয়। আবছা ধুঁধলা আয়না। আরও আয়না সবসময় ছোট আয়না আছে যারা এখানে সেখানে নিয়ে থাকে, সেটা কিন্তু মানে একটা এতে বন্ধ অবস্থায় রাখবেন। খোলা অবস্থায় ছোট আয়না ঘরের এদিকে সেদিকে ছড়িয়ে রাখবেন না। আর আয়না কখনো বেডরুমে যেন এমন জায়গায় রাখবেন না আয়নার ছবিটা বেডে পড়ে। যদি কখনো আমাদের ঘরে ফ্ল্যাটে সুযোগ সুবিধা থাকে না, রাখতে হয়, কিন্তু আয়না ঢেকে রাখবেন। আয়নার রিফ্লেক্ট যেন বিছানার উপর, বেডের উপর না পড়ে, এতে খুবই অশুভ ইয়ে দেয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। আর আয়না সবসময় যদি বেডরুমে রাখতে হয় তাহলে একদম ঢেকে রাখবেন। যখন ব্যবহার করবেন করবেন, তারপরে আবার ঢেকে দেবেন। এখন সমস্ত দিকের বললাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আমি অন্য ঘরের অন্য জিনিস দিয়ে বলবো। ঠিক আছে, নমস্কার।